একজন ব্যক্তি আসলা, বড় কৃপণ ব্যক্তি, মানে বখিল, খুব শক্ত মানুষ আসলা, যে আল্লাহর বান্দা তান ঘরের বিবিরে কইছ, নগ বিবি, আমার যেটা সম্পদ আছে কোনো মানুষরে দিবায় না, কোনো মানুষের খাইতে দিবায় না, যদি দেও আমার আশাক পোশাকাতে যদি দেও, আমি যদি দেখি না, আমার লুকাইয়া তুমি দিবায় না, যদি দেও খবর ভাই তাহলে তোমারে সাফ তালাক দিলাইম। নিষেধ করছ ঘরের বিবিরে, ইলা শক্ত করে কইছেন তালাক দিলাইম, আমার কোনো সম্পদ ঘরে দিতে পারতায় না, হয়েও তো গেছেন গিয়া। হঠাৎ বাড়ির মধ্যে একজন ভিক্ষুক আসছে। ভিক্ষুক আসার পরে মহিলা বড় দয়ালু আসলা, ভিক্ষুকে খুঁজিছে, তখন মহিলা 3টা রুটি দিলাইছন। রুটি লইয়া ভিক্ষুক গেল গিয়া বাড়ির সামনে যাওয়ার পরও কৃপণ ব্যক্তি যেন বখিল ব্যক্তি পাইলাইল, হইল আল্লাহর বন্দি তুমি রুটি কই পাইলা? বলে ও বাড়ির মালিক আমারে দিছন। বুধবাইতরাই যে বেটা না করছে ও বেটার বউ রুটি দিলাইছে লুকাইয়া, রুটি দেখছে কত গরম হয়েছে। বুধবাইতরাই রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গেল গিয়া ঘরের বিবিরে ডাক দিল, কইল বিবি তোমারে না করলাম খেউরে কোনো কিচ্ছু দিতায় না, আজকে ভিক্ষুক রেখেনে 3টা রুটি দিলাই। তখন সেই মহিলা উত্তর দিলে আমি আল্লাহ ওয়াস্তে দিছি, সাহায্য করছি অসহায় ব্যক্তি। বলে তুমি খালি আল্লাহ ওয়াস্তে খালি কও, আল্লাহ ওয়াস্তে কও, আজকে দেখতাম তোমার আল্লাহ তোমারে খিলা বাসাই, তোমারে আর তালাক দিয়ার না, তোমারে আমি ইতিমধ্যে আগুন জ্বালাইয়া তোমারে জ্বালাইলাইয়ার। নাউযুবিল্লাহ, দোয়াই আল্লাহর 3 রুটির লাগি বিবি জ্বালাই ফেলাই দি। কি জাত বখিল মানুষ। বুঝবাইতরাই ঘরের বিবিয়ে কইলা আপনি যেটা কইবা এটাত আমি রাজি আছি। আগুন জ্বালা আরম্ভ করছে, একটা মটকার মধ্যে আগুন জ্বালিছে, জ্বালিয়া আগুনের তুষা বানাইছে, তুষা বানাইয়া থাকছে যেমন আংরা, দাও দাও দেখাইয়া আগুনের আংরা। ও সময় ঘরের বিবিয়ে কি করছন, তার নিজে গায়ের মধ্যে সুন্দর লেবাস লাগাইছন, গলার মধ্যে সোনার চেন লাগাইছন, কানের দুলা লাগাইছন, সুন্দর ইয়া সাজিছন। বকিলে উঠিয়া কইল, ও বিবি তুমি তো ও মুহূর্তে অগ্নির মধ্যে পড়িয়া জ্বলি যাইবাই, তুমি অত সুন্দর কাপড় লাগাইলা, সোনা লাগাইলা, তার কারণ কিতা? কথা খুলিয়া তুমি অগ্নির মধ্যে পড়ি যাও। ঘরের বিবি উঠিয়া উত্তর দিলা, স্বামী না না, আমি আমার আল্লাহর দরবারে হাজিরি দিতে আমি সুন্দর হইয়া আমি হাজিরি দিতাম, আমার যেটা সম্পদ আছে যেটা আমার গার মধ্যে লাগাইলাছে ইটা কোনোদিন আমি খুলতাম না, সারা লইয়া আমার আল্লাহর কাছে আমি হাজিরি দিয়া। সুবহানাল্লাহ। বুঝবাইতরাই বেটিয়ে কর আমি সুন্দর হইয়া আমার আল্লাহর কাছে আমি যাইতাম, তুমি কইলে কিন্তু এটা মানতাম নাই। ও সুন্দর ইয়া সাজিছে। বকিলে কোন যায় 3 রুটির কারণে বিবি জ্বালাইলা, সোনা চলতে জানো ধরবো না, কোন যায় কত হাঁস জানো ধরবে, সোনাটা খুলো না। মহিলা খুলছেন না। যখন সেই মহিলারে আগ্নির মধ্যে অর্ডার করছে ফোড়ার লাগে, মহিলা জাপ দি পড়ছন, ফোড়ার লগে লগে সেই মহিলার উপরে ডাকন দিয়া ডাকিয়া লাইছে। ডাকার পরে সে জলদি আর চাইছে না। 3 দিন পরে কইল, রে বিবি তো জ্বলিয়া শেষ থাকতা নাই, তবে সোনা ওটা জলদি জ্বলতো না, হয়তো পাইতাম বাড়ি। ডাক্কন সরাইয়া দেখে আল্লাহর বান্দি ওখানো জিন্দা, কোনো ডর নাই। আল্লাহর বান্দি জেলা আসলাওয়ালা রইছন, আগুনে শরীরের কাপড় জ্বলল না, শরীরের কোনো অংশ আবার জ্বলছে না। সরিয়া হইল, ডরাই গেছে, হইল বিবি আমি ভুল করে লেছি জীবনে। বলে ভুল করছো তো করছো, আমার কাছে মাফ চাওয়ার দরকার নাই, তুমি আল্লাহর কাছে মাফ চাও। এক মকিররে আমি সাহায্য করছিলাম আল্লাহ আসতে, তুমি আমারে আগ্নিত ফেলাই দিলে, তুমি আল্লাহর কাছে কি করো মাফ চাও। মাশাআল্লাহ, কারি নজরুল ইসলাম যাও আই যাবা, বেশ সময় না থোড়া ভরেও তাই আই যাবা আপনার খেদমত। চাহ এক কাপ খাওয়াইয়া লইয়াই হোক, হয় গরম চাহ খাওয়াইয়াও লই আইবা, বেশ দেরি না হয়। যাই হোক, শুক্রিয়া আল্লাহর দরবার। বুঝবাইতরাই তাই 3টা দেখাইতরাম, হয় 3টা বাজে যাক, কোনো অসুবিধা। আর 20 মিনিট আছে, 20 মিনিট যাইব কি ইনশাল্লাহ। আপনারা কষ্ট হন, আমি কিছু বাক্কা ভর্তি করছি ভাগে রাখে, কারি চা বাইতে আরও ভর্তি হইব, সারার ঘুম যাইব। বুঝাইছে হেসাই দিলে আমরা ফাজিল কিছু গহ করি, মাঝে ঘুম যাইতে পারি, ঘুমে হাসাও বেরিলা, হাসাও ঘুমে বেরিলা। এর লাগে আমরা ওয়াজ করতে বুঝতে আমরা চকুর টানে কোনো সময়, যত ঘুমোর ঠিক টাইম না নি সময়
ঘুমার টাইম তার লাগিয়া মাঝে মধ্যে আমরা কিছু আল্লাহ রাইত আনন্দ করি ঘুম যাইবার লাগিয়া যাই কারিসা বাইতরা ইনশাল্লাহ। এর পরবর্তীতে আরো একজন আছেন ফজরের আগ পর্যন্ত ও 1 ঘন্টা সময় সারা আরো ও আমি খোয়াত আসলাম যে মহিলা কইলে আল্লাহর দরবারও তুমি মাফ চাও, তুমি বহুত বড় ভুল কাম করছো। তখন আল্লাহর বন্দেগান সেই মহিলা উঠিয়া কইল স্বামীর গো স্বামী তুমি জানিয়া রাখিও আমি এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি, আমার আল্লাহর জাতর উপরে বিশ্বাস আছে। যেইন আল্লাহরে রাজি করতে পারবা, যেইন আল্লাহরে বিশ্বাস করবা, এনরে আল্লাহর যাতে কোনো দিন আগুন দিয়া জ্বালাইতো নাই। আমার শরীরও আগুন কখনো লাগছে না। ইব্রাহিম খলিলুল্লাহরে আগুনেও জ্বালাইতে পারছে না। জ্বালাইছিল এক মহিলারে দেখো আগুনে জ্বালাইতে পারছে না, ইব্রাহিম নবীরও আগুনে জ্বালাইছে না। এক আল্লাহরে বিশ্বাস করার কারণে আল্লাহ কতটুকু সাহায্য করছে। কিন্তু আমি ঘটনা এটা আনার উদ্দেশ্য হইল যে সুন্দরী এক মহিলা আল্লাহর দরবারও হাজিরি দেন দেখাইতে গিয়ে একটা ঘটনা ঘুরে আনলাম, ফাঁকে দিয়ে একটা ঘটনা শুনলাম না নি। এর লাগিয়া ইকা মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি এই ঘটনাটা আনছন, কত সুন্দর একটা সবক আনছন। দেখো একজন বখিলে 3টা রুটি দেওয়ার কারণে ঘরের বিবির আগ্নিত ফেলে জ্বালাইলা। আল্লাহর বন্দেগান মা বোনগুলোর মধ্যে আল্লাহর যাতে কতটুক সবর দান করছেন, মানে কতটুক ধৈর্য ধারণ আল্লাহ দান করছে। শুক্রবার দিন আর একটা তার ফজিলত বয়ান করি। আর বাবা শুক্রবার দিন সৎকা করলে অন্যান্য দিনের তুলনায় 70 গুণ সওয়াব আল্লাহ দান করেন। এর লাগি সারা খেয়াল করবা শুক্রবার দিন বেশির খাম নাই, সারা 10 টাকা করিয়া পকেটও লইয়া যাইবা। মসজিদে যখন বাটি হাঁটাইবা বাক্স হাঁটাইবা সারা 10 টাকা করিয়া দিলে সৎকা তো সওয়াব শরীক হইলাম আর মসজিদের ফায়দা হয়ে গেল গিয়া। এর লাগি বখিলি করতাম না, 10 টাকা দিলে খেওরের কমতো নাই। আমরাও 10 টাকাও দিই না, আমরা শুক্রবারে যাইতে খালি এক গুড় খরে ভরি আর বাদে অকল আগে আই। কোনো কোনো জায়গাত মসজিদও দেখবা শহর বাজারও সকল বাদে এক গুড়ো যায় আর আগে বারেও জুতা লিয়ে যায় নাকি বুঝাইছেন। এতে সারার কথা কইয়ার না, ওই এক গুড়ো আসন জুতা সুর বুঝাইছেন। আমার জীবনে 2 জোড়া জুতা গেছে কিন্তু এখন আর যায় না, শিয়ান হয়ে গেছি। কইবা কিলা বেগো আড়াই দিন বলে জি নাই কিলাইছি এক মানছি খেয়ে দিছি, আল্লাহ তার বালা করো। মক্কাত তো গেলাম আল্লাহর বাড়ি যারা গেছেন বুঝবাইবা, যে জোড়া হাওয়াই স্যান্ডেল লইয়া গেছিলাম এখনো আছে, আমি বাড়িতে ঘুরে আনছি আরিছে না। তো আমরা হরমের এরিয়া ঢুকতেও ফিটিত লইলাম, ছোটো ব্যাগে গুত হারাই দিলাম। খালি জুতা তৈয়া গেলে আর ভাই খায় নাই, তার লগে লগে ফেলাই দিন, ডাস্টবিনও ফেলাই দিন, দূরে কইতেই হয়ে যায়। এর লাগে জুতা ঢুকাই দিলাম, তো আফ করলাম, পড়াশোনা করলাম, নমাজ পড়লাম। আমরা ছোটো ব্যাগ জুতা বাড়ি এই ভাত দিলাম, ঘর আই গেলাম, আরিছে না। এর লাগে ওয়াজও কোনো আনো গেলে সেফলে তিনো ডুঙ্গাত করিয়া জুতা হারাই দিলে দাঁড়ত হইলে আর আরিবনি সঞ্চাই না, আরিত না। এর কারণে বালা জুতো হইলে ওলা হিসাবে আনলে এক গুড়ে আসনি জুতা অজোড়া নিব গিয়া বুঝাইছে নিবা। কোনো কোনো আজও দেখা যায় বাদর দিন 20 জোড়া 22 জোড়া 15 জোড়া ফুন্না জোড়া থুইয়া গেছে আর বালা জোড়া নিয়ে গেছেন গিয়া। এটা ও দুঃখ লাগে, সরমও লাগে। জুতা বুঝিন আবার দেখা যায় ফাউরিয়া বুঝিন নিন গিয়া, যার যারে ফাউরিয়া মাপ আছে না নিকন যায়, জুতাও তারে ফাউরিয়া নিবার কোনো লাইন না, ছাইয়া নিতা চোখ দিছে আল্লাহ। হ্যাঁ এটাও তো নেওয়ার এক গুড়া খেয়াল। তা আমার জীবনে 2 জোড়া জুতা চুরি হয়েছে, এক জোড়া টাউনের মসজিদ আর এক জোড়া হলো এক ওয়াজর মহফিল বুঝাইছেন। আমার ড্রাইভারের হলো এক জুতা জোড়া চুরি হয়েছে এক ওয়াজও জ্ঞানলে ওলা, যে সুন্দর জুতা খেয়ে নিছে গিয়া। তার কারণে আমার এক ভদ্রলোকে শিখিয়ে দিল হইল বা জুতা যেন তোমার চুরি হইল 2 নম্বর বা যখন টাউনের মসজিদে চুরি হইল কইল জুতা এটা থৌ কি ফাইট করে সুন্দর করে। এটা জুতা যখন জানি ঢুকাইতে সময় ডাইন ভাও ঢুকাইতা আর জুতা খুলতে সময় মাসলা হইল বাউ ফাও আগে বার করতা, ডাইন বাদে বার হইত আর ঢুকাইতে ডাইন ভাও। তো কইল জুতা তুমি ও যখন মসজিদর সিঁড়ির অন্য যাইবা ও রেইসও অন্য এখান থই আর হো অন্য এখান থইও বুঝাইছিল। ও 1 মিটার ব্যবধান ধরে থই দিও বাদে তোরা হেরান নিবা টুকাইয়া নিবা, কিন্তু সুরে জোড় মিলাইতে পারত না বুঝাইছিল। হাসাও ও আর জুতা চুরি হয়েছে না, ও থই এখন ওলা হো বেঠা কইছিল অন্য এখান আর হো অন্য এখান। আমি কোনো এখানো গেলে হাসাও আবো ওলা করি আপনার তোরা কই আর ওলা টাউনক কোনো এখানো দূর হয়ে গেলে অন্য এখান হোক অন্য এখান থেকে 1.5 মিটার থই দিয়ে ডিস্টেন্স আর সুরে মিলাইতে পারছো না। তার তো উড়া হে তো ফাইজ জোড়া ভাই রেডি যাইব ঢুকিব লাস্টে তো খুতবা আরম্ভ হইয়ালে মসজিদ ও চৌক মারব কুঞ্জুড়া লাইনের দামি, কুঞ্জুড়া পিউর মাল আর কুঞ্জুড়া ফ্লাইটর মাল আর বারইব হল আগে সালাম পিরাইয়াল্লু বারই যাব বারইও রেস দিয়াও দেবা গেছি
ও এরা জুতা নে বুঝাইছেন নিবার। আমি নিউ দিল্লির দেখলাম, একবার আজমির গেছিলাম, দুইবারও গেছি। একবার নিউ দিল্লিতে ওয়েটিং বেশি, বাক্কা কয়েক ঘন্টা থাকা পড়ে গেল, ট্রেনও লেট। ও দেখলাম এক ভদ্রলোকলা বিছনা ফাড়িয়া আরাম করডার, টান মাথার সামনে থাকি হিতান থাকি জুতা এখান লিয়ে বাচ্চাকে দৌড় দিছি। বাচ্চা বলতে বাক্কা শিয়ান 10-11 বছর। ই বেটা খুদাইয়া লাগাল পাইছেন, হে গেছে গিয়া বুঝতেছি। কইলাম রে জুতা এখান নাকি খিতা করতে, ভাগল নি না খিতা। বেটা কত সময় বাজে তার ওটা আঠাইয়া গেল, জুতাই জোর হালিয়ে গেছে। ও হগু আইসি, আইয়া দেখছি জোর মিলিয়ে লিয়াছে। কইলাম আকল দেখ রায়নি হে এখান নেওয়া, এখান নিলে তার মামলা তো গেছে, কারণ তুমি হিজুরা শিকান্তে ভালোই যাইবে এমনি। হয় কত বুদ্ধি চুরি দেখ রায়নি। ও জোর মিলাই না বেশি বা সেকেন্ড হ্যান্ড হিসাবে 100 বেশি সারা লাভ নাই, কোনো পুঞ্জি আছে পঞ্চায়েত জি না। ও দিল্লিত ও হাল বাদে আমি জিকাইছি এক মানুষরে, এই মানুষ কইল ও ইটা ওল্লা হাল্লত, ও ওল্লা হাল্লত দিল্লি জুতাও যায়। কোনো সময় আখটা ব্যাগ লিয়ে যেমনে দৌড় দেন সরুতায়, ছোটো ছোটো ব্যাগ থাকলে হিতানো থইলে তাহলে সারা গাইড দিয়ে কানো থা লাগে। তা কোনো কোনো সময় ইলা হয়ে যায় একটা বাদ্য হুরুতা আসন এর লাগে হতার প্রসঙ্গে একটা মাত আইছে জুতার মাত, যে মসজিদও আমরা যাই বেশি দেরি করি এক গুড়ো যে হইয়ার না যেন দেরি করলে এরা সারা জুতা যেন নেনিলা নাই ইলা ওই কোনো কোনো জায়গায় আমরা ধারণা করি এরাও মানে জুতা উতা নেই, আগুয়ান বারণ হিসাবে জুতা উতা নেই। যার কারণে বিশেষ করিয়া আমরা মসজিদের মধ্যে যাইতাম শুক্রবার দিন, জুমার দিন। সেই জুমার দিনের ফজিলত আরো রয়েছে থোড়া কইলাই। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে জানানিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল যারা তুমি তা আমার উপরে ঈমান আনছো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদের রে ডাক দেবইব, মুনাদা করইব তোমাদের জন্য জুমার নামাজের লাগি, যখন এলান করইব ডাক দেবইব। নুদিয়া দি মুরাদ মুনাদা করা, আরো মানাঞ্চন তাফসীরে দেখলাম তোমাদের রে ডাক দেবইব, আওয়াজ দেবইল তুমি দেন যাইতাই। নদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, ও জুমার নামাজের জন্য। ওয়াজারুল বাই, তুমি তান কি করো এই সময় সঙ্গে সঙ্গে তুমি তান ছাড়ি দেও, কিতা ছাড়তা বলে বেচা কিনা যেটা আছে লেনদেন ব্যবসায়ীটা ছাড়ি দেও, দোকানদারি করো না। তবে এই আয়াতর তফসিরও দেখলাম আহলে আরবর মধ্যে এক সময় আসলো আজান দেব হইতো, জুমার এলান করার পরে দোকান উকান বন্ধ করেন না, বিকি শিকি খালি চলতো, দোকানদারির মায়া নমাজ যাইতা না। ও আয়াত নাজিল হইছে তুমি তানি সপ্তাহবার একদিন জুমার দিন, এই দিন তুমি তানি তা বন্ধ করিলাও, এর কারণে যারা দোকানদারি আছে এদিন বন্ধ করিলাইতা, আজানোর লগে লগে আর দেরি করতা না, খাস কামও আসর বন্ধ করিলাইতা, যে যে ব্যবসা যে যে লাইনও আসর সারা বন্ধ করিয়া তুমি তার মসজিদের দিকে অগ্রসর হয়ে যাও, দৌড় দেও। দৌড় কইতে সময় হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তুমি তার মসজিদে আইতাই দৌড়াইয়া, মানে এমন ভাবে আইতাই বেশি রাইছেও না বেশি আসতেও নাই, কারণ এক সাহাবী দৌড়াইয়া গিয়া মসজিদে নমাজও লাগলা, আর হেরানোর কারণে নমাজর মানে হেরানোর কারণে তাই নমাজ পড়িতে পারডা না, এর লাগে মসজিদে নমাজও যাইতে জমাত ছুটি যার দৌড় দিতা না, আপনি আস্তে আস্তে যাইতাম, একবারে যাইতে এতে যাব কি এক রাখাত দৌড় দিলে হেরানি আইব না যায়, হেরানি আইব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমাদের জন্য এটা খুব বালাই, তোমাদের জন্য বিশেষ করে এটা বালা একটা কাম জানিয়া রাখো, তুমি তাই ভালোভাবে তুমি তাই সমঝিয়া রাখিও, জুমার দিন যে ইবাদত বন্দেগী যেটা এটা সবচাইতে তোমাদের জন্য এদাকছে গিয়ে বালা, সমঝিলা বালা। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তুমি তার নামাজ শেষ করিলাইবাই, নামাজটা কি ভারী হয়ে যাইবাই, তখন রিজেকের জন্য তুমি তার জমিনও বারো ফল জমিনও তালাশ করো, নামাজটা কি বারোইয়া জমিনও রিজেকের সন্ধানে হাঁটো। আল্লাহ কইছেন নমাজটা কি বারোইয়াও তুমি তান রিজেকের লাগি হাঁটো, মানে নমাজ শেষ করিয়া নমাজ আমরা আদায় করিয়া যে কোন অক্তের হোক আমরা রিজেকের তালাশ করতাম, রিজেকের লাগি হাঁটিতাম, খালি যেন গরব বইয়া রিজেক পাইলি বা তা নাই। ইলা আসিনি কোরআনে বলে গরব বইয়া খালি আল্লাহ আল্লাহ করো নমাজ তোমার রুজি দিব আমি,
ইতা ইলাও খাওয়াইন আল্লাহ এক গুররে গর বুইয়া খাওয়ান ইতা আল্লাহরে ওলা ডাহা ডাকিতরা ইলা আসুন নানি চাহ বহল বড় বড় বেচা বহল ইলা আল্লাহর ওলিও হল গরবাত মানছে বইয়া নিয়ে ফরাস মূলা উড়ি খালি দিতরা খালি তাই কইছিল না কোনোদিন আমালে মূলা আনিও রে উড়ি আনিও কদু আনিও না আল্লাহরে ডাকিছা আল্লাহ ওলা খাবার মেঘারে গরো নিয়া মানুষ দি বইয়া নিয়ে খাবার আল্লাহ মানুষের দিল জাগাইয়া ধরবা যারে তো সাহেব বাড়ি এইসব মূলা নে ও মানছে নে ও আল্লাহ এরা গরো বইয়া খাবার এরা নু ডাকাল্লা খান ডাকিতে আল্লাহরে বুঝাইছেন এক বেটায় শুনছে ওয়াজও আল্লাহরে ডাকিলে আল্লাহ খাওয়াইন আল্লাহরে ডাকিলে আল্লাহ খাওয়াইন আলিমকলে কইছেন দিয়ে দেখতাম আল্লাহ খাওয়াইননি কইয়া গরো কয়দিন ডাকিল ডাকতে ডাকতে না খানিও নিয়ে না কইলে যাইতাম কি জঙ্গল গিয়ে আল্লাহ আল্লাহ করলে শুনছি তপস্যা করলে ফায়দা বেশ জঙ্গল গিয়ে আল্লাহ আল্লাহ করতে 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 না কোনো খানির বাতাসও নাই বুঝেছেন খেয়ে নিয়ে দিত খানি শরীর কমজোর হইতে হইতে দুর্বল হইতে হইতে আখটা অচেতনিয়া পড়ি রইছে দাঁত খপট লাগিছে আখটা হরিণ শিকারী জঙ্গল দি গেছন হরিণ শিকারক যাইতেছ মশা উষা নেই নেন জঙ্গল মৌ শিকারক গেলে দূরই গেলে এরা মশা লইয়া গেছন আর আখটা দেখুন মানুষে জঙ্গলের মধ্যে অসহায় অবস্থায় একেবারে অচেতন অবস্থায় পড়িয়া রইছে বুঝাইছেন ও আল্লাহর বন্দা কি করলো জঙ্গলের মধ্যে পড়ি রইল আর এরা কইলার ইগু মানুষ জিতা দেখা যার কিন্তু তো লড়ে না মাতেও না ডাকলেও বুঝে না মুখো ফানি দিলা ফানিও যায় না এরা কিতা করছেন তারার লগে চামচ আসলো চামচ দি লড়াইয়া দাঁতর খবর ছুটাইলা ফানি মুখো দিলা তুলিয়া বিরইন খাওয়াইলা বুঝেছেন ওটা খাইয়া কই ধরে আল্লাহর কি কুদরত দেখাই ডাকিসলাম করি জঙ্গল দাঁতর খবর ছুটাইয়া বিরনের বসা খাওয়াই লাইছে হ্যাঁ বেটা করে আল্লাহর কি কুদ ও হামো লাগছে রে জঙ্গলায় বিরইন খাইলাম আইজ আল্লাহ যা খাওয়াইছ এর লাগে হাসাও ইটা আল্লাহ খাওয়ায় ও বেনা মানে বেড়া লাগাই আল্লাহ মিলে দিছেন না দিছে আল্লাহ তো বেটা মরি গেল যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ যখন তুমি তাই নমাজ থাকি ফারি কইবা রিজেকর সন্ধানে তুমি তাই যাও এর লাগি জুমার দিন নমাজ কত রাকাত আমরা জানি 8 নিয়তে হইল গিয়া 22 রাকাত তবে সুন্নতে মুআক্কাদা ফরজ 2 রাকাত সহ হইল গিয়া 12 রাকাত এই নমাজটাও আপনার আমার প্রত্যেকের পড়তেও লাগবো মুআক্কাদা শব্দের অর্থ হইল গিয়া লাজিম এবং জরুরি মুআক্কাদা শব্দের অর্থ জরুরি লাজিম পড়তেও লাগে বুঝাইছি আমরা আগেও সাইর নাই ফিসেও সাইর ছয় নাই আরও 2 রাকাত পড়লাম একগুলো যাই গিয়েও শেষ বুঝাইছেন আর জুমার দিন কিছু কিছু জায়গাত বড় বেআদবি করেন আপনারা এলাকাত জানি আর না জুমার নমাজের পরে বাকি সুন্নত পড়িতরা একগুলো বারে বারে খালি উঠানো মাথ হয় জুড়ে জুড়ে খালি মাথ হয় বুঝাইছেন বড় মানে এটা বেআদবি করেন বাকিগুলোর নমাজ নষ্ট করেন নমাজে ইতমেনা ছুটাই আমিও একদিন এক নমাজও বাইরে এক জায়গাত নমাজ পড়াতে আসলাম ওলা জুম্মা পরে আমরা 18-20 জনে বাকি সুন্নত পড়ি আর জুম্মার পড়ি দিলাম সারাও অর্ধেক বার হয়ে গেলে আনা সুন্নত আর একগুলো 4 রাকাত পড়লা হি 2 রাকাত আর পড়লাও না বুঝেছেন আমি দেখি আর 4 রাকাত পড়িয়ে গিয়ে একগুলো বারে খবলে বুঝলে যা জুড়ে চিল্লাইতে রাখালে 40 টাকা 40 টাকা 40 টাকা বুঝেছেন ইয়া আল্লাহ আমি নমাজ পড়তাম পারি না ই 40-এর কারণে নমাজও কয়বার বেড়া খাইছি বুঝেছেন ও কি হালত বা নমাজ রয়েছে গরো খবর দিয়ে হাল নিলাম চলের খালি বুঝাইছেন ও নিলামটা বাদে করলে কি তোর চূড়া বাদে করলে কি তোর ও একজোড়া বিবেচনা নাই আপনার মাঝে বুঝাইছেন এই একজোড়া বিবেক নাই বারে গিয়ে বইরন রত্যা মানে গরো দোয়া কান্তা করেন না আমরা মুসলমানের খালি সময় নাই আর সময় তাকে আমরা রাস্তাঘাটে বাবা সময় কাটাই জুমার দিন জুমার নামাজের পরে দোয়া কবুল সারাই মিলিয়া দোয়া করক্কা এই দোয়া করিয়া আপনি যাক্কা সামান্য সময় যাইব গিয়া বলে মেসাব আমরা সময় খাওয়া থোড়া বাটি দোয়া করিলেন জানি কারণ লম্বা দোয়া তো মানছে ডরাইন বুঝেছি লম্বা দোয়া মানছে ডরাইন মেসাব চুয়া লম্বা করলে আর মারিলেইছুন মেসাব ইয়া আল্লাহ মেসাব কি যা দোয়া জ্বালাই লিছুন ওলা আল্লাহদারি করছেন তফসিরও দেখলাম শুক্রবারে যে জুমার দিন রসুল্লাহ কোন কোন সূরা দি নামাজ পড়াইছেন আবু হুরায়রা তাকি বর্ণিত ইবনে আব্বাস তাকি বর্ণিত সূরা জুমআ এবং সূরা মুনাফিকুন 2টা সূরা আরেক রাওয়ায়াত আইছে সাব্বিহ ইসমা হাল আতাকা
সূরা জুমার মুনাফিকুন বেশি লম্বা সূরা। এই দুইটা সূরা দি বর্তমানে কোনো ইমাম সাহেব যদি জুমার নামাজ যদি পড়াইন, 1 2 2 3 জুম্মা যদি পড়াইলেন, আমার মনে হয় করে দি 2 সবার থাকতো না। বুঝাইছে হইবার দোয়া আল্লাহ আমরা যাই আর আমরা সমস্ত যাই গিয়ে অদ্দু আর আলহামদুলিল্লাহ শাহলাগা দি পড়াই। বুঝাইছেন এর লাগে সুন্নতি কিরাত এই খবরও নাই যে ইমাম সাহেব যদি লম্বা সূরা দি দে তে আর মারি লাইছে। সাব্বির ইসমা আলা থাকা ইগুন্দি ফড়াইলে সুন্নতি কিরাত। বাড়িতে মাঝে মাঝে গফ করবা ইমাম সাহেব কিতা খালিও 2 সূরা আর কিচ্ছু ফাইন না মনে হয়। বুঝাইছেন ফাইন জানা আছে, তবে সুন্নতি কিরাত হিসাবে সুন্নতি কিরাত দি নমাজ পড়েন। তবে বাহারুর রাই সেই কিতাব লেখছেন সাব্বির ইসমা হাল আতাকাই দুইটা দাইম না করিয়া ইমাম সাহেব হলে বদলাইয়া নমাজ মাঝে মধ্যে পড়াইন বলে খেনে অন্যান্য সূরা দি নমাজ পড়াইতে পারবা যাইজ আছে। একবারে চিরস্থায়ী দাইম করে লাইবা মানছে কইবা জুমার লাগি মনে হয় কোন একবারে খাস সুন্নতি কিরাত খাস না মানছে মনে করবা খাস এর লাগি বদলাইয়া পড়ান। দোয়া লম্বই গেলে ডরাইন হইলেন জানি কলে কলে প্রেসিডেন্টে দি খোয়াই বাবা নিজেও কলে কলে কই না মেসা বেজার হইতা না মেসা আমরা সময় কম দোয়া করলাম মানে দোয়া কিছু মনে লম্ব হয়ে যায় গিয়া চূড়া বাট্টি করন জানি তা এক লাইনে মাতিতা বেয়াদবল লাগান না বুঝাইছেন জুড়ে না। এর লাগে বিশেষ করি আল্লাহর বন্দেগান যে কোনো জিনিস মধ্যম গতি ধারণ করা বালা। সূরা লুকমানের একটা আয়াত দেখলাম ওয়াকসিদ ফি মাশরিকা ওয়াগদুদ মিন সাওতিক, জমিন তুমি তান চলতে সময় মধ্যম গতি ধারণ করিয়া চলিও, আর যা কিচ্ছু করবা মাতিতে সময় মাত তার আওয়াজটা তুমি তান ছোট করিয়া মাতিও। কেনে কইলা জমিনও আটিতে সময় মধ্যম গতিতে আটিও আউরি না কিতার লাগি দেখো গাম দেখাই দেয়। জমিনও যদি জোরে মূর্খর মারিয়া বা রেইছে আঠন মানছে বাদ কইবা কইবা মানুষ কি অত রেইছে মূর্খর মারিয়া আঠে বালা কইতা না বালা কইবা না যায় রেইছে আটিলেও বালা কইতা না কইবা মানুষিকো মনকে ভাগল কিতা যেন দুষ ধরছে। বেশ আস্তে আটিলে কইবাই গিয়ে কন্যা ভাড়া দে গিয়ে কিতা করতরে কইবাই না না। আর যদি মাততে সময় বেশি জোরে মাতো নিতা বেয়াদবি যা কোনো মানুষে বালা পাইতো নাই। বেশ মাতিলে মানুষে খারাপ পাইবার, কম মাতিলে মানুষে গুমরা হয়। বেশ খাইলে ক্ষতি করে, কম খাইলে আবার ক্ষতি করে। বেশ ঘুমাইলে ক্ষতি করে, আবার কম ঘুমাইলে ক্ষতি করে। সব জিনিসটা মধ্যম মানে মিলিয়া সব জিনিস মধ্যম ব্যবহার করা হইয়া থাকছে গিয়ে আপনার আমার জন্য বালা। আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া শুক্রবার দিন 5টা জিনিস হইয়া থাকছে গিয়া রাসূলুল্লাহ ফরমাইন 5টা পুরস্কার দিবা যারা মসজিদে আগে গিয়া ঢুকিবা। এটা ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন। শুক্রবার দিন 5টা পুরস্কার যারা 1 নম্বরে গোসল করিয়া যেন সর্বপ্রথম মসজিদে গিয়া ঢুকিবা, আগে যেন যাইবা একটা উঠরে জবে করিয়া যে পরিমাণ সওয়াব উঠ জব করিয়া শিরনি করিয়া বাটিয়া দিলে যতটুক সওয়াব অতখান সব বন্দার আমল নামার মধ্যে আল্লাহ দান করবা। 2 নম্বরে যেন গিয়া ঢুকিবা একটা গরু জবে করিয়া এটা শিরনি করিয়া বাটিয়া দিলে যতটুক সওয়াব ততটুক সওয়াব বন্দার আমল নামে আল্লাহ দিবা। 3 নম্বর হইল গিয়ে একটা বেড়িয়া খোয়া হয়েছে মনোহরক্ষা মেড়া বা ছাগল, এই মেড়ার পরিমাণ সওয়াব আপনার আমল নামার মধ্যে লেখা হইব। 4 নম্বর হইব গিয়ে একটা মুরগি, 5 নম্বর হইব গিয়ে একটা ডিম। ডিম আল্লাহ রাস্তাত